রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট এখনও কাটেনি। কোথাও কোথাও মিললেও একেবারেই চাপ নেই। পাম্পে গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানাচ্ছেন গ্রাহকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কল্যাণপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আমরা জেনেছি কোনো কোনো পাম্পে গ্যাস থাকলেও চাপ কম। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ইশতিয়াক, আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনটি কিছু কিছু ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি যে গ্যাসের একদমই সরবরাহ কম রয়েছে। তবে চাপ কম থাকায় সরবরাহ কম হয়েছে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা গ্রাহকদের সঙ্গেও কথা বলেছি, তারাও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা দীর্ঘ সময় ধরে এই ফিলিং স্টেশনগুলোতে তাদের অপেক্ষা করতে হচ্ছে গ্যাসের জন্য। তবে ফিলিং স্টেশন থেকে পর্যাপ্ত পরিমাণ এবং তাদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে এই যে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস ব্যাহত হচ্ছে সরবরাহে, এতে করে তাদের আয় রোজগার এবং উপার্জনেও তারা আসলে হিমশিম খেতে হচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে এভাবে চলতে থাকলে তাদের যাত্রী সেবা থেকে শুরু করে আমরা জানি যে শিল্প অঞ্চলগুলোতে, শিল্প কারখানাগুলোতেও গ্যাস সরবরাহ কম রয়েছে, তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ঘাটতি হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে এই সরবরাহ ব্যাহত হওয়ার কারণ হিসেবে জানিয়েছেন যে গ্যাসের চাপ একেবারেই কম রয়েছে ফিলিং স্টেশনগুলোতে। আমরা এর আগেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলো ঘুরেছি, সেখান থেকে যে চিত্র দেখতে পেয়েছি তারা বলেছে অনেকগুলো ফিলিং স্টেশন ইতিমধ্যে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে চাপ কম থাকায়। এবং আমরা যে পাম্পটিতে রয়েছে এখানে গ্যাস সরবরাহ চালু থাকলেও চাপ একেবারেই কম, গ্রাহকদের চাহিদার তুলনায় অনেকটাই কম তারা সরবরাহ করছেন। এবং গ্রাহকরাও আমরা তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা দিনে 5 থেকে 7টি ফিলিং স্টেশনে গিয়ে গ্যাস তারা নিচ্ছেন। এবং তারা জানাচ্ছেন যে এভাবে চলতে থাকলে গ্যাস সরবরাহ যদি ব্যাহত হতেই থাকতে তাহলে তাদের এই সমস্যার কখনোই নিরসন হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে দারুস সালাম থেকে সবশেষ খবর। রাজধানীর কল্যাণপুর ফিলিং স্টেশন থেকে জানাচ্ছিলেন ফেরদৌস রহমান। এদিকে ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের তীব্র সংকট চলছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন বেড়েছে দুর্ভোগ। এদিকে গাজীপুরেও গ্যাস সংকটে ভোগান্তি বেড়েছে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ ও গাজীপুর থেকে হচ্ছেন ইফতেখার রহমান। প্রথমে যাচ্ছি হারুনের কাছে। হারুন, তীব্র গ্যাস সংকট নিয়ে কি বলছেন যানবাহন চালকেরা? ময়মনসিংহ অঞ্চলের বেশ কিছুদিন যাবৎ যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট বিরাজ করছিল সেটি কিন্তু এখনও রয়েছে। গ্যাস সংকটের কারণে মানুষজন কিন্তু, বিশেষ করে যারা সিএনজি চালিত যানবাহন পরিচালনা করেন, তারা বেশ বেকায়দায় পড়েছেন। আমরা রয়েছি ময়মনসিংহের দিঘারকান্দা এলাকার একটি ফিলিং স্টেশন, স্টার ফিলিং স্টেশনে। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যানবাহনের সারি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বসে অপেক্ষা করছেন সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন যেগুলো সিএনজি চালিত, তারা কিন্তু এসে অপেক্ষা করছেন। কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে গ্যাস সেটি কিন্তু তারা ঠিক সেভাবে পাচ্ছেন না। এই অঞ্চলে বেশ কিছু সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে শুধুমাত্র স্টার ফিলিং স্টেশনেই গ্যাস দেয়া হচ্ছে। অন্যান্য যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সবগুলোই বন্ধ রয়েছে, যার কারণে ব্যাপক চাপে পড়েছে এই ফিলিং স্টেশন। যারা গ্যাস নিতে চান তারা সবাই এখানে ভিড় করেছেন এবং এই ভিড়ের কারণে কিন্তু 4 থেকে 5 ঘন্টা ধরে এক একজন লাইনে দাঁড়িয়ে আছেন বলে আমরা চালকদের সাথে কথা বলে জানতে পেরেছি। তারা যে বিষয়টি বলছেন যে তাদের যে এই দুর্ভোগ শুরু হয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে, সেটি কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, যার কারণে তারা চরম বেকায়দার মধ্যে আছেন। আমরা বেশ কয়েকজন সিএনজি অটোরিকশার চালক এবং প্রাইভেট কার, মাইক্রোবাসের চালকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এখানে গ্যাস সংগ্রহের জন্য আসছেন, কিন্তু তাদের এই অপেক্ষার পরেও আরেকটি বাড়তি ভোগান্তি, সেটি হচ্ছে শহরের কিছু গাড়ি ভিআইপি তকমা লাগিয়ে তারা কিন্তু সিরিয়াল ব্রেক করে ব্যারিকেড দিয়ে গ্যাস নিয়ে যাচ্ছে।
যার কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা বলেছেন যে আমরা যেহেতু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করছি, সব গাড়িগুলোকে এভাবেই সংগ্রহ করা উচিত। এই উল্টো দিকে এসে ভিআইপি তকমা লাগিয়ে যারা গ্যাস সংগ্রহ করছেন তাদের বিরুদ্ধে তারা ক্ষোভ জানিয়েছেন। এবং সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে শহরের কিছু গাড়ি যারা একটু প্রভাব বিস্তার করে আসেন তাদেরকে তারাও কিছু বলতে পারছেন না, যার কারণে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে। তবে এইখানে আজকে আমরা যে পরিস্থিতি দেখছি যে এখানে আজকে যে গ্যাস দেওয়া হচ্ছে এটি অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি, অর্থাৎ অন্যান্য দিন যেখানে 50, 80 বা 100 টাকা বা 200 টাকা সর্বোচ্চ গ্যাস এক একটি যানবাহন পেত, আজকে এটি কিছুটা বেড়েছে, অর্থাৎ 300 বা 300-র কাছাকাছি বা 350 পর্যন্ত কিন্তু নিতে পারছেন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন আজকে শনিবার হওয়ার কারণে গ্যাসের চাপ কিছুটা তারা বেশি পাচ্ছেন, যার কারণে 100 বা 50 টাকার গ্যাস অন্যান্য দিনের চেয়ে বেশি কিন্তু দিতে পারছেন। তবে চালকরা যেটি বলছেন যে অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সবগুলো সিএনজি ফিলিং স্টেশনেই যদি কিছু কিছু করে গ্যাস দেয়া হতো তাহলে কিন্তু এই বাড়তি চাপটা পড়তো না এবং দীর্ঘক্ষণ যে তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেই ভোগান্তি থেকে তারা কিছুটা হলেও মুক্তি পেতেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিএনজি ফিলিং স্টেশন থেকে সর্বশেষ। ইশতিয়াক। এ পর্যায়ে জানবো গাজীপুরের অবস্থা। সেখানে আছেন ইফতেখার। ইফতেখার, গাজীপুরে গ্যাস সংকটের সার্বিক কি চিত্র দেখতে পাচ্ছেন? জাতীয় গ্রিডে গ্যাসের যে সরবরাহ যে বিঘ্নিত হয়েছে সে কারণে শিল্পনগরী যে গাজীপুর সেখানে কিন্তু গত কয়েকদিন ধরে অর্থাৎ গত প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাব কিন্তু আমরা দেখেছি যে শিল্প কলকারখানা থেকে শুরু করে যে সিএনজি স্টেশনগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু এর প্রভাব পড়েছে এবং এর নেতিবাচক প্রভাবে কিন্তু প্রায় শিল্প প্রতিষ্ঠান গাজীপুরের প্রায় 2764টি নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যেমন হুমকির মুখে পড়েছে, পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলো কিন্তু হুমকির মুখে পড়েছে। স্বাভাবিকভাবে যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে এই ফিলিং স্টেশনগুলোর প্রত্যেকটির সামনে আমরা দেখতে পেয়েছি যে লম্বা যানবাহনের সারি রয়েছে। ঘন্টার পর ঘন্টা বিভিন্ন যানবাহনগুলোকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্যাসের জন্য। তারপরেও যারা কয়েক ঘন্টা পরে যখন গ্যাস নিতে যান সেই সময় কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস পান না বলে তারা অভিযোগ করছেন, কারণ গ্যাসের চাপ কম থাকার কারণে কিন্তু এই সংকট তৈরি হচ্ছে। এই সংকটের পাশাপাশি কিন্তু আরেকটি বড় সংকটের কথা জানিয়েছেন যানবাহনের চালকরা। তারা যেটি বলছে যে বিভিন্ন যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেই সিএনজি স্টেশনগুলো বড় বড় যে কাভার্ড ভ্যানগুলোর মধ্যে যে সিলিন্ডার বাহী যে কাভার্ড ভ্যানগুলো রয়েছে যেই সব কাভার্ড ভ্যানের ভিতরে প্রায় 200 থেকে 300 সিলিন্ডার একসাথে একটি কৌশলগতভাবে তারা সেখানে করে নিয়ে আসেন এবং এই সিএনজি স্টেশনগুলোতে এই কাভার্ড ভ্যানে গ্যাস দেওয়ার কারণে কিন্তু পেছনে যারা জনপরিবহন রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত গ্যাস পান না বলে অভিযোগ করছেন এবং এই প্রত্যেকটি কাভার্ড ভ্যানে কিন্তু একটি গ্যাস দিতে কিন্তু প্রায় 1 থেকে 2 ঘন্টা কিন্তু সময় লাগছে। এবং আমি যে সিএনজি পাম্পটিতে রয়েছি এটি হচ্ছে নগরীর চেরাগালি এলাকার আফতাব সিএনজি ফিলিং স্টেশন এবং এইখানকার কিন্তু এই আমার যে পেছনে কিন্তু 2টি কাভার্ড ভ্যান কিন্তু এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং প্রায় ঘন্টাখানেক ধরে কিন্তু এই কাভার্ড ভ্যানটিতে কিন্তু অবৈধভাবে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে গত 2 দিন আগে তাদেরকে সতর্ক করার পরে তারা বন্ধ রেখেছিলেন, তবে তারপর নাকি তারা অনুমতি পেয়েছেন এইভাবে গ্যাস দেওয়ার জন্য। তবে তিতাসের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি। তবে বলা যায় যে এইভাবে ঝুঁকিপূর্ণভাবে যে গ্যাস দেওয়ার কারণে এবং দীর্ঘ সময় ধরে কাভার্ড ভ্যানের মধ্যে গ্যাস দেওয়ার কারণে কিন্তু যারা গণবহর পরিবহন রয়েছে তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না। তবে তারা যেটি বলছেন যে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ সচল রাখার জন্য কিন্তু তারা মূলত এইসব কাভার্ড ভ্যানে গ্যাস দিয়ে থাকছেন, তবে সেটি কতটুকু বৈধতা রয়েছে সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। এবং পাশাপাশি একটি তথ্য জানিয়ে রাখি যে গাজীপুরে প্রতিদিন কিন্তু 590 মিলিয়ন ঘনফুটের গ্যাসের চাহিদা রয়েছে, সেই চাহিদার মাত্র 360 মিলিয়ন ঘনফুট চাহিদার মোতাবেক গ্যাস পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রতিদিন কিন্তু প্রায় 230 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে এবং এই ঘাটতি কিন্তু সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে সিএনজি ফিলিং স্টেশনগুলো এবং যে শিল্প কলকারখানাগুলোতে। সবকিছু মিলিয়ে বলা যায় যে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ গ্যাস সংকটের মুখে কিন্তু হুমকির মুখে পড়েছে শিল্পনগরী গাজীপুর। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য।